হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার প্রথম একটি অগোছালো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ির বাইরে অনেক দিন হলো যাওয়া হয়নি, ঘুরতে যেতে চাইছিল মনটা অনেক দিন ধরে, তাই সবাই মিলে একটি রোড ট্রিপের প্ল্যান করলাম মায়াপুরের উদ্দেশ্যে। সব কিছু সেভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ কিছুটা উপভোগও করছিলাম, যেহেতু অনেক দিন পর আমরা বেরিয়েছিলাম। মায়াপুরে আমি 2-3 বার ট্রেনে করে গেছি, তবে বাই রোড এটা আমার ফার্স্ট টাইম ছিল। ব্রেকফাস্টের জন্য কৃষ্ণনগর ঢুকেই রোড সাইডে একটি রেস্তোরাঁতে আমরা দাঁড়াই, সেখানে খেয়েছিলাম ডাল রুটি, খেতে বেশ ভালো লাগছিল। খাবারের অবশ্য কোনো ক্লিপস নিইনি, এর জন্য আমাকে প্লিজ তোমরা ক্ষমা করো। তারপর আমরা গন্তব্যে পৌঁছে যাই। গন্তব্যে পৌঁছেই গদাভবনে গিয়ে আমরা প্রসাদের জন্য কুপন নিয়ে নিয়েছিলাম। হাতে অনেকটা সময় ছিল, তাই গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখতেই পারছো আকাশটা কত রোদে ঝলমল করছে। আমরা সবাই হেঁটে হেঁটে ওদিক দিয়ে যাচ্ছিলাম। ভীষণ গরমও লাগছিল ওদিন, ছিটেফোঁটা বৃষ্টি হলেও গরমটা যায়নি। মায়াপুরে এখানে রথ দেখতে পাচ্ছি। আমি রথের ফার্স্ট টাইমই গেলাম, তো প্রথমেই এই রথটা আমার দেখা, ভীষণ ভালো লাগছিল। তারপর সেখানে গিয়ে আমরা একটা ক্ষীর ও দই নিই। ক্ষীরটা আমার খেতে ভালো লেগেছে, তবে একটু বেশি মিষ্টি ছিল, আর দইটা তো আমার একদমই ভালো লাগেনি, দইটা বেশি মিষ্টি ছিল। তারপরে ওখান থেকে ফিরে আসার পথে একটা মন্দিরে কীর্তন হয়, সঠিক আমার নামটা জানা নেই, তো সেখানে সবাই, আমাদের বাড়ির সবাই যায়। আমাদেরও যাওয়ার কথা ছিল, তবে আমার যেতে যেতে জুতোটা ছিঁড়ে যায়, তো আমি আর যেতে পারিনি। তো আমাকে আবার গদাভবনেই ব্যাক করতে হয়। তো সেখানে এসে আমরা বৃষ্টিতে আটকে যাই। আর এই ফুলগুলো না, কী ফুল বলে আমি সঠিক জানি না, ভীষণ ভালো লাগছিল। বৃষ্টি হতে হতে ক্যাপচার করেছিলাম। আর এদিকে দেখো আমাদের মিষ্টি সিনি, ছোট্ট মেয়ে, ফাঁকা জায়গা পেয়ে সে দৌড়ে বেড়াচ্ছে। অনেকটা ক্লান্ত সেও বটে, ছোট্ট হলে কি হয়, সারা দিন ছুটোছুটি করে বেড়ায়, আর এখানেও জায়গা পেয়ে সে ছুটোছুটি করতে ব্যস্ত। এরপরে আমাদের লাঞ্চ হয়ে যায়। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা শ্রীল প্রভুপাদ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। তো সেখানে গিয়ে জানতে পারি যে মন্দিরটা 3:30টার সময় খোলা হয়। এর আগে আমি এসেছিলাম যখন, তখন সেটা বিকেলবেলা খোলা ছিল, তো আমার সঠিক জানা ছিল না সময়টা। মন্দিরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আর বেরিয়ে কিছু ছবি তুলে ভিডিও করে আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার সময় মনটা খুব খারাপ লাগছিল, কারণ এটাই হয়, ঘুরতে যাওয়ার আগে ভীষণ এক্সাইটেড, বাট ঘুরতে ফিরে মনটা খুবই খারাপ হয়ে যায়। তো বাড়ি ফিরতে ফিরতে ওই রাত হয়ে গেছিলো, আর কিছু ছবি ভিডিও তো তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট অগোছালো ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর পরবর্তী সময়ে আমি একটি গুছিয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই।